আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রিকেট অ্যানালিস্ট উইথ ইফতিখারের আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে নিয়ে। দুর্দান্তভাবে বাংলাদেশ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং শ্রীলঙ্কার সাথে ১-১ সমতায় সিরিজ করেছে। এজন্য কংগ্রেচুলেশন বাংলাদেশকে এবং কংগ্রেচুলেশন তানভীর ইসলামকে, তিনি তার কেরিয়ারে দ্বিতীয় ম্যাচে এসে ৫ উইকেট শিকার করেছেন ওয়ানডে ইতিহাসে। ওভারঅল যদি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলি, ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন। আ তাওহিদ হৃদয় ৫৮ রান করেছেন এবং পারভেজ হোসেন ইমন ৬৭ রান করেছেন। তাদের এই ছোট ছোট দুটো ইনিংস এবং মিরাজ, শামীম, জাকির, লিওনি, শান্ত, এদের ছোট্ট ছোট্ট ইনিংসগুলো বাংলাদেশকে ২৪৮ রান করতে সক্ষম করেছে ৪৫ ওভার ৫ বলে গিয়ে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, অবভিয়াসলি ব্যাটিং এর ক্ষেত্রে ক্রেডিটটা দিতে হয় তানজিদ হাসান সাকিবকে। তানজিদ হাসান সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছেন। হাসান আনজার বলে দুইটা বড় বড় ছক্কা মেরেছেন, দুটি চার মেরেছেন, দুর্দান্ত করেছেন। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ম্যাচ চলাকালীন এই ৩৩ রান যে তানজিদ হাসান সাকিব তানজিদ তানজিম হাসান সাকিব তিনি যে ৩৩ রান করেছেন, এটা সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ রান ছিল বলে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আপনি যদি দেখেন বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ১০০ রানে ৫ রান নীতিকে ৭টা উইকেট হারিয়েছে। যখন তাওহিদ হৃদয় রান আউট হয়েছেন তারপরেই কিন্তু বাংলাদেশের উইকেটগুলো খুব সহজে পড়ে যায়। এটা সব সেদিক দিয়ে তানজিম সাকিব দুর্দান্ত ছিলেন, বাট তানজিম সাকিবের একটা ভুল, যেটা হচ্ছে মুস্তাফিজকে দেওয়া হাসালাঙ্কার এগেনস্টে ২টা বল খেলতে, সেটা হতো তানজিদ হাসান সাকিবের সবচেয়ে বড় ভুল হিসেবে আমি মনে করি। অন্যদিকে যদি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের পারফরমেন্স নিয়ে কথা বলি, কুশল মেন্ডিস ৫১ রানের একটা ইনিংস খেলেছেন। এছাড়া দুর্দান্ত আহ, ভাবে কামিন্দো মেন্ডিস তিনিও খেলেছেন। বাট অবভিয়াসলি ক্রেডিটটা দিতে হয় শামীম পাটোয়ারিকে, যে যেভাবে কামিন্দো মেন্ডিসকে ফিরিয়েছেন। তার বোলিং, তিনি ব্যাটিংও করেছেন দুর্দান্ত, বোলিংও করেছেন দুর্দান্ত। লিটন দাসের পরিবর্তে, অফ ফর্মে থাকা লিটন দাসের পরিবর্তে শামীম পাটোয়ারিকে দলের আহ, সুযোগ দেওয়া হয়েছিল এবং সিক্স স্পিনার বোলার হিসেবে তাকে এই দলের সুযোগ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তিনি সুযোগটা পারফেক্টলি ইউজ করতে পেরেছেন বলে আমি মনে করি। একটা উইকেটও তিনি নিয়েছেন। আচ্ছা, বাট শ্রীলঙ্কার জানিত লিয়ানজে, তিনি যে ৭৮ রানের একটা ইনিংস খেলেছেন, সেই ইনিংসটা দেখে মনে হচ্ছিল শ্রীলঙ্কা ধীরে ধীরে ম্যাচটা বের করে আনবে। বাট তাকে আউট করার জন্য ক্রেডিটটা দিতে হয় মুস্তাফিজুর রহমানকে। তিনি যেভাবে বল করেছিলেন এবং বল করার পর সাথে সাথে তিনি নিজেও ক্যাচ ধরেছেন, তাকে আউট করার পর বাংলাদেশ মোটামুটি জয়টা নিশ্চিত করতে পেরেছে আমি বলে মনে করি। তিনি যদি আরো কিছুক্ষণ পিচে থাকতেন, এই ম্যাচটাও তিনি হারতেন। আমার কাছে ওভারঅল ম্যাচের টার্নিং পয়েন্টে মনে হয়েছিল যে পারবে তানভীর ইসলামের ৫ উইকেট, যেভাবে তিনি বোলিং করেছেন প্রথম ২ ওভারে ২২ রান দেওয়ার পর তিনি যেভাবে কামব্যাক করেছেন, পরবর্তী ৮ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। সো এটা আমার কাছে টার্নিং পয়েন্ট। আরো কিছু টার্নিং পয়েন্ট আছে। পারভেজ ইমনের ৬৭ রানের রানটা টার্নিং পয়েন্ট ছিল। তানজিদ হাসান সাকিব যার ৩৩ রান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ৩৩ রানটা যদি না হতো তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হারতো এবং সিরিজটাও হারতো। কারণ লিয়ান যেভাবে ব্যাট করছিলেন, সে ধারাবাহিকতা বলছে, সেটাও তানজিদ হাসান সাকিবের আহ ৩৩ রান, এটাও আমার কাছে টার্নিং
ছিল, তাছাড়া তিনি ২টি উইকেটও পেয়েছেন। দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার ৫ বলে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। দুর্দান্ত আ বোলিং করেছেন আ আমার মতে। তো এই ছিল আমার কাছে মোটামুটি বাংলাদেশের ২য় ওয়ানডে নিয়ে বিশ্লেষণ। আপনাদের কাছে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ম্যাচের এর অসাধারণ মুহূর্ত কোনটা লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।